তুমি চলে যাওয়াতে আমার কোনো আফসোস নাই। আমার আফসোস, আমার রাগ, আমার অভিযোগ সব আমার নিজের ওপর। আমি আমার নিজের ওপর লজ্জিত যে আমি একটা বেঈমানকে এতদিন অন্ধের মতো ভালোবেসে এসেছি। কখনো মনে করো না যে তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব। হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাব, তবুও তোমার সুখের পথে কাটা হয়ে দাঁড়াবো না। ছোটবেলায় ভাবতাম মানুষ সিগারেট কেন খায়, যেখানে ক্ষতি ছাড়া আর কিছু নাই। কিন্তু বড় হয়ে বুঝলাম তামাক পাতার আগুন কিছু মানুষের বেঁচে থাকার জন্য খুবই উপকারী। মৃত্যুর পর আমি আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ, আমাকে একটু কষ্ট কম দাও। আমি আমার আপন মানুষের কাছ থেকে অনেক কষ্ট পেয়ে তোমার কাছে আসছি। কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না, কারণ সে হয়তো তোমার কাছে থাকবে, কিন্তু সময়টা অন্য কাউকে দিবে। মইরা গেলে তো মানুষ শুধু একটা কষ্ট নিয়েই মরে, আর পয়সা থাকলে তো মানুষ হাজারো কষ্ট দিয়ে মারে। যখন মানুষের কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আপনি যতই সঠিক হন না কেন, তারা খুঁজে খুঁজে আপনার ভুলগুলোই বের করবে। পুরুষ যখন কোনো নারীর প্রতি যত্নশীল হয়, ঠিক তখনই পুরুষের আসল সৌন্দর্য প্রকাশ পায়। সাবধানে থেকো প্রিয়, তুমি আমার খুব শখের একটা মানুষ। কষ্টগুলা একটু অল্প কইরা দেওয়ান যায় না প্রিয়? তোমারে কেমনে বোঝানো, এই মনটা না অনেক নরম, আঘাতগুলা অনেক গভীরে গিয়ে লাগে। যদি সবার মতো অভিনয় করতে পারতাম, তাহলে হয়তো কোনোদিন আমার মুখের হাসিটা হারাইতে হতো না। একান্ত আপন করে চাইছিলাম তোমাকে, তুমি বুঝতে পারো না, বিরক্ত মনে করছো না। এখন বিরক্ত করাও ছেড়ে দিছি, না কোনো মেসেজ, না কোনো কল। এখন তো হ্যাপি, তাই না? হায় রে মানুষ, কয়েকটা দিন টাইম পাস করার জন্য একটা সুন্দর জীবন নষ্ট করে দেয়। সম্পর্কটা রাখার জন্য অনেক চেষ্টা করছি, হয়তো ইচ্ছা ছিল না তোমার। চলো বাদ দাও, ভালো থাকো তুমি। তোমার ফোনে আর কোনোদিন মেসেজ যাবে না আমার। তোমার থেকে অনেক দূরে সরে গেছি আমি, চাইলে হয়তো আর কখনো ফিরে আসতে পারবো না। ভালোবাসা হয়ে থাকবে আজীবন। মানুষ বদলায় দুইটা কারণে, এক স্বার্থে আর এক প্রচুর আঘাতে। হারিয়ে যাওয়া মানুষ ফিরে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। আমি তোমাকে কোনোদিন বুঝাইতেই পারলাম না, আমি তোমার কাছ থেকে শুধু তোমাকে ছাড়া আর কোনোদিন কিছুই চাইনি। আমি নিজেও চাই না আমাকে কেউ ভালোবাসো, কারণ শুধু বিশ্বাস না, ঘৃণা চলে আসছে ভালোবাসার উপর। জন্ম থেকে না পাওয়ার মধ্যেই বড় হয়েছি, মধ্যবিত্ত তার কারণ। আঘাতে আঘাতে মানুষ এটা বুঝিয়ে দিল, মধ্যবিত্তদের স্বপ্ন দেখাও বারণ। এত বড় বেইমানি করার সময় তোর রুহটা একটাবারও কেঁপে ওঠেনি আমার মুখটা দেখে। খোদার কাছে তোকে কিভাবে বেইমান বলি, একদিন যে তোকেই চেয়ে নিছিলাম আমি তার কাছ থেকে। যে আমার সে একান্তই আমার, তার 0.1% আমি শেয়ার করতে পারবো না। আর এটা যদি তোমার সমস্যা হয়ে থাকে, তাহলে তোমার 99.9% আমি চাই না। মধ্যবিত্ত ঘরের সন্তান রে ভাই, চোখের সামনে প্রিয় জিনিসগুলো বিক্রি হতে দেখেছি, শুধু টাকার অভাবে কিনতে পারিনি। আঘাতে আঘাতে ভেতরটা শেষ করে ফেলছি, কিন্তু তোমাকে কখনো আঘাত করিনি। যেদিন বুঝতে পারলাম তুমি আমার না, বিশ্বাস করো সেদিনই ভেতর থেকে মারা গেছি। তোমাকে সুখে রাখার মতো প্রাচুর্য আমার নাই, তবে আমার ছোট্ট কুঁড়ে ঘরে 3 বেলা খাবার, সম্মান আর অনেকটা ভালোবাসা তোমাকে সারা জীবন দেওয়ার নিশ্চয়তা আমি দিতে পারি। কি থাকতে পারবা তো আমার সাথে? রক্তের সাথে মিশে গেছো তুমি, একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে ভুলতে পারবো না আমি। হয়তো তোমাকে কাছ থেকে ভালোবাসার মতো সৌভাগ্য আমার হয়নি,
কিন্তু দূর থেকে তো ভালোবাসতে পারবো। ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম, নাও এখন তুমি মুক্ত। না এখন তোমাকে কেউ বিরক্ত করবে, আর না হবে প্রতিদিন আমাদের ঝগড়া। ভালো থেকো। তুমি এমন একটা মানুষকে হারাইছো যার পৃথিবী বলতে শুধু তুমি ছিলে। হয়তো কেউ তোমার প্রতি দুর্বল, কিন্তু তার ইমোশন নিয়ে খেলার কোনো অধিকার তোমার নাই। যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরেও যে মানুষটা আপনার সাথে একটু কথা বলার জন্য হাজারো বাহানা খোঁজে, সে আর যাই হোক, মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে। তুমি আমার মুখের হাসি, শান্তি, চোখের ঘুম সব কেড়ে নিছো, কিন্তু মনে রেখো আমার মতো তোমারও এই দিন আসবে, আর সেদিন তোমার পাশে সবাই থাকবে। তুমি পাগলের মতো চিৎকার করে কাঁদবে, তারপরেও তুমি তোমার কষ্টের কারণ কাউকে বলতে পারবে না।